একসময় বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী বলে একটা টার্ম ছিল। পুলিশ এই শীর্ষ সন্ত্রাসীদের তালিকা করত। সেই শীর্ষ সন্ত্রাসীদের কারো নাম ছিল শহীদুল ইসলাম, কারো নাম ছিল মুরগি মিলন, কারো নাম ছিল পিচ্চি হান্নান, কারো নাম ছিল কিলার আব্বাস, কারো নাম ছিল আরও নানা নানা এরকম অনেকের নাম বলা যাবে। তো কালক্রমে সেই শীর্ষ সন্ত্রাসীরা এখন আর নাই, অন্য নাম নিয়েছে, অন্য রূপ নিয়েছে, তারা আর মূল আলোচনায় নেই। এখন শীর্ষ সন্ত্রাসীদের স্থান দখল করেছে গত 12-14 বছরে শেখ হাসিনা। যেভাবে দেশ চালিয়েছেন জোর করে ক্ষমতা দখল করে, শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন, এই দেশ চালানোর জন্যে তাকে কিছু পুলিশের উপর নির্ভর করতে হয়েছিল। তিনি কিছু পুলিশ অফিসার তৈরি করেছিলেন। সেই পুলিশ অফিসারদের চরিত্র দেখলে, কথা শুনলে, কাজ দেখলে কোনোভাবেই মনে হতো না যে এরা পুলিশ অফিসার। ওই যে শীর্ষ সন্ত্রাসীদের কথা বলছি, ওই শীর্ষ সন্ত্রাসীদের অবস্থা দখল করে, মানে স্থান দখল করেছিল এই পুলিশ অফিসাররা। এটা খেয়াল করে দেখেন। বিপ্লব নামে একজন ছিল, এখন পালিয়েছে, কোথাও লুকিয়ে আছে, দেশ ছেড়ে না গেলেও দেশের মধ্যেই পালিয়েছে। কারণ বিপ্লব ছিল একটা মাস্তান টাইপের বেয়াদব পুলিশ অফিসার, একেবারে বেয়াদব বিপ্লব, এটা বলতে পারে। তো বিপ্লব একটা পুলিশ অফিসার, ওর হবার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী, ছিলও তাই অনেকটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অস্ত্রধারী ক্যাডার হওয়ার কথা ছিল, সে ভুলক্রমে পুলিশ হয়ে যায়। পুলিশ হয়ে গিয়ে সেই মাস্তানিতে অবতীর্ণ হয় এবং শেখ হাসিনা তাদেরকে দিয়ে মাস্তানিটা করেন। পরে আসছি যে এবারের আন্দোলনে তারা কি করেছে। বেনজিরের কথা মনে আছে, আগেই পালিয়েছে ভয়াবহ রকমের অন্যায়, অনিয়ম, দুর্নীতি করে। মাস্তানের অ্যাটিচিউড, বেয়াদবের অ্যাটিচিউড আর বেনজিরের অ্যাটিচিউডের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এটা কেন করতে পেরেছিল? সে করতে পেরেছিল কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এদেরকে ক্ষমতা দিয়ে ওই শীর্ষ সন্ত্রাসীদের স্থান দখল করিয়েছিলেন বেনজিরদেরকে দিয়ে। মানে শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার ছিলেন বেনজির। ডিবি, এই যে ভাতের হোটেল বা ভাত 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 হারুন, তো এই ভাত হারুন মানে এহেন অপকর্ম নাই যে তাকে দিয়ে করানো হয় নাই। তাদের আচার আচরণ, কথা, তার ভেতরে কোনো পুলিশ অফিসারের কোনো বা একজন পুলিশের কোনো নিদর্শন ছিল না। তাদের ভেতরে ছিল মাস্তান, বেয়াদব, সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসীর সকল রকমের নিদর্শন। যে কারণে ছেলে বা মেয়ে যার যখন মনে হতো তাকে তখন তুলে নিয়ে যেত এই ভাত হারুন। বাবা মুক্তিযোদ্ধা না, কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছিল এবং এই যে কত শত কোটি টাকার মালিক, এর কোনো হিসেব নেই। তো তার মানে হচ্ছে যে একটা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন, রাতে ভোটের নির্বাচনে বিজয়ী হয়ে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে পুলিশ বাহিনীটিকে একটি সন্ত্রাসী বাহিনীতে রূপান্তর করেছিলেন। যোগ্য অফিসার যারা ছিলেন তাদেরকে অনেককে বাদ দিয়েছেন, যোগ্য লোক যারা ছিলেন, যোগ্য কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে নিষ্ক্রিয় করে রেখেছেন। সবগুলো জায়গাতে মূলত বেয়াদব এবং সন্ত্রাসী শ্রেণীটিকে তিনি সামনে এনেছেন, যদিও আমাদের পুলিশ বাহিনীতে বহু সংখ্যক যোগ্য মানুষ আছেন। এই যে এই শীর্ষ সন্ত্রাসীর স্থান দখল করা পুলিশ, এরা কি করেছে? এরা গুলি করে, এরা এবং বিজিবি মিলে গুলি করে কমপক্ষে 650 মানুষ হত্যা করেছে। এই 650 মানুষ হত্যা করেছে সেটা তো বুঝলাম, মানে কত সহজ দেখেন সংখ্যাটা, আমরা কত সহজে সংখ্যাটা উচ্চারণ করছি যে 650 মানুষ। 22 দিনের আন্দোলনে 8-9 দিনে 650 মানুষ মারা গেছে। এর মধ্যে কমপক্ষে 600 মানুষ মারা গেছে পুলিশের গুলিতে। কোন পুলিশের গুলিতে? ওই যে হারুন, বেয়াদব বিপ্লব, এরা যে এদের নেতৃত্বে, আরও পিছনে আরও অনেকে আছে যাদের পরিচয় হয়তো আপনারা এইভাবে জানি না, কিন্তু আরও পিছনে অনেকে আছে যারা গুলি করে মানুষ হত্যা করিয়েছে। এর মধ্যে কমপক্ষে 1300 মানুষ চোখে আঘাত পেয়েছিল, 1300। এর মধ্যে 650 মানুষকে, 650-র উপরে 667 জন মানুষকে হাসপাতালে অস্ত্রোপচার করতে হয়েছে। সেই অস্ত্রোপচারে 567 জন, কেউ এক চোখ হারিয়েছেন, কেউ 2 চোখই হারিয়েছেন। কত সহজে খেয়াল করে দেখেন, মানুষ দৃষ্টিহীন হয়ে গেছেন।
কেন দৃষ্টিহীন হয়ে গেছেন? এই বেয়াদব বিপ্লব, ভাতের হোটেলের হারুন, বেনজিরদের উত্তরসূরিরা, এদের সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে শেখ হাসিনা এই হত্যাকাণ্ড এবং মানুষের এই ক্ষতটা করিয়েছেন। কত মানুষদের যে শরীরে ছড়রা নিয়ে বেঁচে আছেন এর কোনো হিসেব নেই। অর্থাৎ বাংলাদেশটাকে, যে গতকালকে ডক্টর ইউনূস যে কথাটা বলেছেন যে বাংলাদেশটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছেন শেখ হাসিনা, এই ধ্বংস যে কত প্রকারে করেছেন, আর্থিক খাত ধ্বংস করেছেন, বিচার বিভাগ ধ্বংস করেছেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন, পাবলিক সার্ভিস কমিশন ধ্বংস করেছেন, জনপ্রশাসন ধ্বংস করেছেন, পুলিশ ধ্বংস করেছেন, বিজিবি ধ্বংস করেছেন, কতগুলোর কথা বলব। খুব স্বাভাবিক কারণেই এই পুলিশ বাহিনীকে শীর্ষ সন্ত্রাসী পুলিশ অফিসারদের বাদ দিয়ে জনবান্ধব পুলিশ অফিসার তৈরি করা এবং তাদেরকে দায়িত্ব দেওয়াটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। 15 বছর ধরে তো শেখ হাসিনা এই কাজটি করে গেছেন। বিচার বিভাগে একটা সুস্থতায় ফিরিয়ে আনায় দেখেন না, সুযোগ পাওয়ার সাথে সাথে জুডিশিয়াল কু করার জন্য প্রধান বিচারপতি একটা উদ্যোগ নিলেন। তো এই জায়গাগুলোতে একটা সুস্থতা ফিরিয়ে আনার জন্য তো সময় দরকার, এবং সেই সময়টি ডক্টর ইউনূস খুব পরিষ্কার করে বলেছেন যে সংস্কার করব, সংস্কার করার পরে নির্বাচন দিব। সেটাই তো স্বাভাবিক, সেটাই তো হওয়ার কথা। কোনো রাজনীতিবিদ বলার চেষ্টা করছেন যে রাজনীতিবিদ এই ছাত্র জনতা যে সংস্কার চান সেটা অনির্বাচিত কোনো সরকার করতে পারবে না, নির্বাচন দিতে হবে 6 মাসের মধ্যে, নির্বাচনের পরে এসে নির্বাচিত সরকার এই কাজটা করবে। নির্বাচিত সরকার তো আমাদের এখানে কোনো কিছু করে না। নির্বাচিত সরকার তো 91 সালের পর থেকে 2006 পর্যন্ত শুধু অরাজকতাই তৈরি করেছে। তারপরেও আমরা চাই যে নির্বাচিত সরকারই ক্ষমতায় থাকবে, নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে, কিন্তু তার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সময় দিতে হবে। 2-3 বছর যে সময় লাগে সেই সময়টা তাদেরকে দিতে হবে। তারা সেই সময়টিতে সংস্কার করবেন, পুলিশ ঠিক করবেন, মাস্তান পুলিশ থেকে জনবান্ধব পুলিশ তৈরি করবেন, জনপ্রশাসনের বিশৃঙ্খলা দূর করবেন, বিচার বিভাগ ঠিক করবেন, আমাদের যে মিশনগুলো আছে বিদেশে সেগুলোকে ঠিক করবেন, পাবলিক সার্ভিস কমিশন ঠিক করবেন, নির্বাচন কমিশন ঠিক করবেন। এগুলো ঠিক করতে হবে। আর হত্যাকারীদের বিচার করতে হবে। 650 মানুষ, 500-র উপরে মানুষের দৃষ্টিশক্তি হারানো, এই যে মানুষগুলোকে হত্যা করা হলো, দৃষ্টিশক্তি হারানো হলো, তাদের যারা হত্যা করলো তাদের বিচার করতে হবে, শেখ হাসিনা সহ তাদের সবাইকে। এই জন্যও ডক্টর ইউনূসের সময় লাগবে। এই সময়গুলো দিতে হবে, অর্থাৎ দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, অপরাধীদের তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে এবং সংস্কার করতে হবে। আর এই যে কথা দিয়ে শুরু করছিলাম যে বাংলাদেশের পুলিশ বাহিনীর উপরে যারা বসেছিলেন তাদেরকে শীর্ষ সন্ত্রাসীর মতো আচরণ করা শিখিয়েছিলেন শেখ হাসিনা। ওই শীর্ষ সন্ত্রাসীদের মতো আচরণ করা পুলিশ অফিসারদের একেবারে ঝেঁটিয়ে বিদায় করতে হবে পুলিশ বিভাগ থেকে। বিদায় করে জনবান্ধব পুলিশকে এনে একটা শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একটা বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। এরপরে আওয়ামী লীগও যদি রাস্তায় প্রতিবাদ করে গুলি করে হত্যা করা যাবে না। মনে রাখতে হবে, আওয়ামী লীগও যদি রাস্তায় প্রতিবাদে নামে তাদেরকে গুলি করে হত্যা করা যাবে না। আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষ হত্যা করিয়েছে তাদেরকে সেভাবে হত্যা করা যাবে না। অর্থাৎ শীর্ষ সন্ত্রাসী পুলিশ এই পরিচয় মুছে জনবান্ধব পুলিশে পরিণত করতে হবে। এই জন্যেই সময় দিতে হবে।